गुड मर्निंग बंधुरा नतून आरो एक भिडियो तुम्हारे सबाइके स्वागत। तुम्हारे सबाइके अनेक भालोबासा जानिए आज के ब्लगटा स्टार्ट करलाम। आज होच्छे बृहस्पतिवार, एखन सकाले 10:30 मतो बाजे। गरमेर दिन और 10:30 मतो बाजे, अनेकटाई बेला हये गेछे। किन्तु जानो तो आज के ना एखोनो पर्यन्त एकटाओ काजे हाथ दिते पारिनि। ओई सकाले उठे एकटुखानि फ्रेश हये चाटा खेयेछि और रद्दुरके दूध बिस्कुटटा खाइয়েছি, किन्तु एखोनो पर्यन्त रान्ना बान्ना बा बाकी अन्य काज किच्छु हयनि। कि बोलो तो कालकेर गोटा दिनटा ना दुदिन थेके शरीरटा एकटुखानि नड़बड़े, तबे कालकेर दिनटा खूबই खाराप गेছে আমার। মানে গরমের জন্যই মেনলি সমস্যাটা হচ্ছে, এত বেশি গরম না। আর গরমের কারণে কালকে ছিল বুধবার, বড়মশাইয়ের অফিস ছুটি ছিল। এবার কি হয়েছে, আমি পাকামি করে দুপুরবেলা রান্না করতে গেছি। মানে ছুটি থাকলে হয় না একটুখানি মানে অন্যভাবে দিনটা শুরু হয়, রুটিন মাফিক তো হয় না। এবার সেই কারণে অনেকগুলো পদ রান্না হয়েছে। এবার গরমে রান্নাঘরটা তো আমার বিভৎস গরম, সেই কারণে অনেকগুলো রান্না করতে গিয়ে ওই আগুনের একটা তাপ আর জানলা দিয়ে গরম হাওয়াটা চোখে মুখে যাওয়ার পরে মানে বিকেল থেকে মানে আমার আর ওঠার ক্ষমতা পর্যন্ত নেই, এত বেশি শরীর খারাপ লাগছিল। তারপরে তো দাঁতের একটা নতুন করে আবার সমস্যা হয়েছে, সেই কারণে বিকেলে আবার দাঁতের ডাক্তারের কাছেও গেছিলাম। তো বাড়ি ফিরে আমি আর মাথা তুলে দাঁড়াতে পারছি না, এত বেশি মানে মানে অসহ্য একটা লাগছে, বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, যেন খুব বেশি বিরক্ত লাগছে, এরকম একটা অবস্থা। তারপরে এসে জল টল খাওয়ার পরে শেষ পর্যন্ত ওই লিকুইড যে ওআরএসগুলো হয় সেই ওআরএসগুলো খেয়ে অনেকটা বেটার ফিল করেছি। আর এইভাবে করেই দিন কাটছে। মানে যত সমস্যার মূল কারণ হচ্ছে এই গরম। তো আজকের দিনটা দেখি যতটা সাবধানে যতটা আস্তে আস্তে কাজকর্ম করে দিনটাকে শুরু করা যায়। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। মাছগুলোই আগে ধুয়ে নিলাম, কেননা মাছ বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, ফ্রিজে আগে ভরতেই হবে। তো এই দেখো আজকে আবার মাছের সাথে বেশ খানিকটা ডিমও রয়েছে। তো এতগুলো মাছ তো রান্না করব না, ধুয়ে নিলাম, যেটুকু রান্না করব সেটুকু ছাড়া বাদ বাকিটা ডিপ ফ্রিজে রাখবো। আর তাছাড়া অন্যগুলো নুন হলুদ মাখিয়ে নর্মালে রাখবো। আজকে সকাল থেকে তো সেইভাবে রান্নাবান্না কিছুই হয়নি। আর এই গরমে কী বা তাড়াতাড়ি করে বানাবো, কেননা এখনই আসলো দিদিভাই। তো দিদিভাইকে কী আর খেতে দেবো, হট করে তো আর কিছু বানানো যায় না। আর শরীরটাও খুব একটা ভালো নেই। আর আমি সবে মাত্র ভাতটা বসিয়েছি। তো রোদ্দুরের পাপা একটুখানি পরোটা এনে দিল, পরোটা তরকারি মিষ্টি, সেটা রোদ্দুরের পাপাও খেয়ে গেল। আর দিদিভাইয়ের জন্য বেড়ে দিলাম, ওই খাবারটা এখন দেবো। তারপরে টুকটুক করে রান্নাবান্না করবো, দুপুরে খাওয়া দাওয়া করবে। কতদিন পরে চোখের সামনে এই সমস্ত খাবার। যাই হোক দিদিভাইয়ের খাবারটা বেড়ে দিয়েছি। এটা হচ্ছে ছেঁড়া পরোটা, তার সাথে একটা তরকারি, স্যালাড আর একটা বড় সাইজের পান্তুয়া। দিদিভাই এসছে তাই আজকে এই ধরনের খাবার। না জানি কতটা খেতে পারবো, কেননা শরীরের অবস্থাও ভালো না, বিশেষ করে দাঁতের অবস্থা তো একদমই খারাপ। তো যাই হোক লোভে লোভে নিয়েছি, তো একটু একটু খাই। আজকে অনেক দিন পর যদিও বা বাইরে থেকে খাবারটা এলো, একটু ভালো খাবার ভাবলাম খাবো, কিন্তু না খেতে পারিনি। নিয়েছিলাম ঠিকই, কিন্তু না এদিকে চিবোতে পারলাম না এদিকে, দুদিকের অবস্থাই তো খুব খারাপ। তাই আর খাবারটা খেতে পারিনি, ফেলেই দিতে হয়েছে শেষ পর্যন্ত। আর দিদিভাই বেরিয়ে গেছে ওই 11:15 ট্রেনটায়, কেননা আজকে দিদিভাই পলাশিতে এসেছিলো একটা দরকারি কাজে, সেই কারণে আর থাকেনি। আমি ভেবেছিলাম হয়তো খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যাবে, কিন্তু না, থাকলো না, বেরিয়ে গেল। ওই এসে একটুখানি খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছে। তো আর কি, দরকার থাকলে তো আর আটকানো যায় না। আর এখন আমি ওষুধের ডালপালা নিয়ে বসেছি, কেননা এখানে রয়েছে 3টে ওষুধ। আর এই ওষুধগুলো এতটাই জোরালো, অ্যান্টিবায়োটিক আছে, ব্যথার ওষুধ আছে, আরও কিসব আছে। তো এগুলো এখন খাবো, ওই 10 মিনিট গ্যাপ দিয়ে দিয়ে। তারপরে শরীরে তো সেইভাবে জোর পাচ্ছি না, আর এই অ্যান্টিবায়োটিক খেলে না আরও শরীরটা বেশি খারাপ করে। কালকে রাত থেকে স্টার্ট হয়েছে, 3 দিনের ওষুধ দিয়েছে, এখন একটা খেয়ে নেব। 3টে ওষুধ আছে, 10 মিনিট অন্তর অন্তর খাবো। মামা ছানাটাও শুকিয়ে গেছে, দেখো কেমন গরমে চোটে কিচ্ছু আর ভালো লাগছে না। এদিকে আসো, এদিকে আসো না, খাবো তো ওষুধ আমি। ভাতটা তো আগেই হয়ে গেছে, এখন ঝটপট করে তরকারিটা বানিয়ে নিই। তরকারি বলতে এক তরকারিই করবো, আলু পটল দিয়ে মাছের ঝোল। আলু পটলটা ভালো করে ডুমো ডুমো করে কেটে ধুয়েও রেখেছি। আর মশলা বলতে একটুখানি টমেটো কুচি, 2-3টে কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে আমার আদা বাটা। তো এই দিয়ে মাছের ঝোলটা হবে। কাল সন্ধ্যাবেলা এই ড্রিঙ্কটাই ছিল আমার একমাত্র ভরসা। মানে এত বেশি শরীরটা খারাপ করছিল, এইটা খেয়ে তবে একটুখানি শক্তি পেয়েছিলাম। জানো তো এত ভালো না এগুলো খেতে, টেস্টের দিক দিয়েও ভালো আর কাজের দিক দিয়েও খুব ভালো, একদম সাথে সাথে এনার্জি চলে আসে। তো কালকে বড়মশাই সন্ধ্যাবেলা 2টো কিনে নিয়ে এসেছিলো, আমি তো সাথে সাথে একটা খেয়ে নিয়েছিলাম, আর একটা ছিল এখন রোদ্দুরকে দিলাম। আর রোদ্দুরও না এগুলো খেতে বেশ পছন্দ করে, যে কোনো ওষুধের দোকানেই পাওয়া যায়, একদম লিকুইড ওআরএসের মতো খেতে, লিকুইড ওআরএসই বলতে পারো। কিন্তু ওই যে প্যাকেটের যে পাউডার ওআরএসগুলো থাকে ওর থেকে অনেক ভালো টেস্ট এগুলো, মানে খুব সুন্দর মিষ্টি, আর তোমার একেবারে অরেঞ্জ জুসের মতো খেতে লাগে, তো বেশ ভালো লাগে। এগুলো রোদ্দুরকে মাঝে মধ্যে ওর পাপা এনে দেয়, ও খায়, আর সাথে আমি একটু আধটু খাই। তো এটা সম্পূর্ণভাবে অরেঞ্জ জুস।
মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর আলু পটলটা ভাজতে দিয়েছি। তারই মাঝে একটুখানি মশলা রেডি করে নিলাম। এখানে আছে খানিকটা আদা বাটা, একটুখানি জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটুখানি হলুদ। মাছ ভাজার যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে খানিকটা গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়েই আলু পটলটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। আর একটুখানি পরে টমেটোটা দিয়ে না একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম। দেখো সবজিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। তো আর কি, এবার এই মশলাটা দিয়ে দিলাম, খানিকক্ষণ কষিয়ে জল ঢেলে দেবো। রান্নাবান্নাটা সেরে নিয়ে তারপরে যেটুকু জামা কাপড় ধোয়া ছিল সেটুকু ধুয়ে স্নান টান করে এলাম। আর এত ভালো লাগছে না, এবার মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে জানো তো। যদিও মাথায় আজকে জল দিইনি, তবুও মনে হচ্ছে যেন ঘুম পাচ্ছে। কিন্তু এখন তো খাওয়াতে হবে, রোদ্দুরও অপেক্ষা করছে। আর আজকে অনেকগুলো কাজ হাতে থাকলেও আজকে সেইভাবে কোনো কাজ করিনি। ভাবলাম যে শরীরটা তো কালকে তো টালমাটাল অবস্থা হয়েছে, আজকের দিনটা একটু রেস্ট নিই, তারপরে প্রতিদিনের কাজে কালকে থেকে নয় ফেরা যাবে। আজকে একটুখানি যতটুকু নয় ততটুকু না করলেই সেইটুকু কাজই করেছি। ওই যেটুকু রেগুলার জামা কাপড় ছিল সেইটুকু ধুয়েছি আর রান্নাবান্নাটা সেরেছি। আর পারছিও না গো, ওইটুকু একটা তরকারি ভাত করতে গিয়েই না জানি কতবার ঘরে এসে বসেছি, তারপর রান্নাঘরে গেছি। হয় না, শরীরটাকে যখন বেশি টর্চার করা হয় তখন শরীর তো তোমার সেই রকম প্রতিশোধ নেবেই, সেইটাই হয়েছে আর কি। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার একটুখানি আমিও খেয়ে নেব। আর আজকে একেবারে এক তরকারি ভাত, আলু পটল দিয়ে মাছের একেবারে পাতলা ঝোল, সাথে রয়েছে একটুখানি আমের চাটনি আর একটা গন্ধরাজ লেবু কেটে নিলাম এক ফালি। তো এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার। আজকে আমাদের ঘুম ভাঙতে জানো 5:30 বেজে গেছে। তো উঠে বাইরের কল থেকে চোখ মুখে জল দিলাম। আর আজকে তোমাদের তথ্য বলবো, আমার জন্য গিফট আছে। কি গিফট? দেখাও। ওর হাতে এক টুকরো চকলেট আছে, সেটাই দেখাচ্ছে। কি বলতো, আজকে ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছি তাই আর জুসটা দিলাম না, কেননা সন্ধ্যার দিকে আবার দুধ খাবে তো তখন আবার অ্যাসিড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তোর খিদে পেয়েছে, আর ওর একটুখানি খিদে পেয়েছে মানেই মাথার মধ্যে ঘরে চকলেট। তো ফ্রিজে ছিল একটা কিটক্যাট, তো সেখান থেকেই এক ভাগ দিয়েছি। তো সেই পেয়ে তো খুব খুশি হয়ে গেছে। চকলেট তো খুব একটা দেওয়া হয় না, ওই আনা থাকে মাঝে সাঝে এক টুকরো করে দেওয়া হয়। তো সেটা পেয়ে আজকে বেজায় খুশি। আর কোথায় জানি গান হচ্ছে, সেই আওয়াজে উনি নাচছে। দুধটা একেবারে জাল করতে বসিয়ে দিলাম। এখন না সকালের দিকে আর দুধটা ফোটায় না, কেন বলো তো, এখন দুধ বেশিক্ষণ বাইরে থাকলেই না কেটে যাচ্ছে। সেই কারণে একেবারে ফ্রিজে রেখে দিই, যখন প্রয়োজন ঠিক তার আগে বের করে ফুটিয়ে নিই। তো এই যে রোদ্দুরে সন্ধ্যাবেলাকার খাবার জোগান হচ্ছে, দুধটা ভালো করে ফুটিয়ে রেখে দেবো। আর এখন তো খুব একটা গরম দুধ খেতেও চাইছে না, ফুটিয়ে ঠান্ডা করে তারপরে দিতে হচ্ছে। এখন বিকেলে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে, এতগুলো জামা কাপড় ভাজাতে হবে। রান্নাঘরে তো দুধটা বসিয়ে দিলাম, এতগুলো জামা কাপড় ভাজাতে ওদিকে দুধটাও আমার ফুটে যাবে। যদিও গ্যাসটা আসতে দিয়ে এসছি, না হলে তো সেই দুধ কাণ্ড হয়ে যাবে, পুরো গ্যাস ময় হয়ে যাবে। আর ওকে আসতে হবে, মা যেখানে যখন যাই করুক না কেন ওকে আসতে হবে। ও বালিশ নিতে আসলো, আর ওর এত খেলনারও কম পড়ছে, বালিশ নিতে আসলো। তো জামা কাপড় কটা একটু ভাজিয়ে নিই, তারপরে নিজেও একটুখানি চুলগুলো আঁচড়ে পরিপাটি হবো। লোকের বাড়িতে পেপার নেওয়া হয় পড়ার জন্য, আর আমাদের বাড়িতে পেপার নেওয়া হয় যুদ্ধের জন্য। কি পরিমাণ যুদ্ধ চলছে তখন থেকে। শোন আমার দিকে আয়, আমার দিকে আয়। কি অবস্থা তোর? হ্যাঁ, পাপাকে মারছিস না তো? হ্যাঁ, কি দুষ্টুমি করেছে আমাকে বলে যা। কি দুষ্টুমি করেছে? মাছের ডিমের ব্যাটারটা অনেকক্ষণ আগেই মেখে গেছি, একটুখানি বেসন, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে মেখে গেছি। এখন শুধু গরম গরম ভেজে নেব। আজকে রাতের খাবারে ঠান্ডা ঠান্ডা ভাত, সাথে রয়েছে লাল লাল মাছের ডিমের বড়া। আর এই বড়াটা না একটুখানি সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। আজকে দুষ্টুমির লেভেল পুরো পার করে দিয়েছে। সেই সন্ধ্যা থেকে যুদ্ধ চলছে, রাত্রি 11টা বাজে, এখনও যুদ্ধ কমছে না এদের। কেন রে, কি কারণে? সারাদিন ওই স্পাইডারম্যান সুপারম্যান দেখে আর সেই ভূতগুলো মাথায় চলে না রে।
হ্যাঁ সন্ধ্যে থেকে কটা জামা ছাড়ালাম আমি? কিরে উঠবি? উঠবি? তাহলে আমি আর পাপা ওই ঘরে ঘুমিয়ে পড়লাম, তুই এখানে একা থাক। তাহলে ভিডিওটা এন্ড হবে না? আচ্ছা জনি জনিটাই বলো। এবার কিভাবে এন্ড করতে হয় ভিডিওটা বন্ধুদের? এখন মায়ের টাইম চলে এসছে, পাপার সাথে দুষ্টুমি শেষ, এবার মায়ের সময়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো। গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা।